তো আপনাদের সামনে নিয়ে এলাম একটি এসি ডিসি ফ্যান। আসলে সেটি ডিসি 5555 মোটরের একটি ফ্যান। তো আমরা এই যে ডিসি প্লাগ আছে, ডিসি প্লাগ বানিয়ে দিলাম এটাকে ডিসি, এবং ডিসি প্লাগটা খুলে নেওয়া যাচ্ছে পিছন দিক দিয়ে। এই দেখুন, ডিসি প্লাগটা ইচ্ছে করলে খুলতে পারবেন সেখান থেকে এবং লাগাতে পারবেন। এই দেখুন, লাগাতে পারবেন, খুলতেও পারবেন সেটিকে। এই দেখুন, লাগিয়ে দিলাম। এখন আমরা ডিসিতে চালিয়ে দেখব। এই দেখুন, এখানে আছে ডিসি সোলারের লাইন। তো এটা চালিয়ে দিলাম, এটা উল্টা দিতে হবে, উল্টা দিলে চলে যাবে। এখন ডিসি লাগানোর সাথে সাথে ফ্যানটি চলে এসছে। তো ডিসিতে অনেক স্পিডটা দেখিয়ে দিচ্ছি, অনেক স্পিড আছে। এই দেখুন, অনেক ডিস্টেন্স থেকে 2-3 মিটার ডিস্টেন্স থেকে চালিয়ে দেখুন, ফ্যানের বাতাস অনেক স্পিড মোটামুটি। আর সেটা গরম ভাবা যাবে না যে গরম লাগছে কি না লাগছে, এরকম বাতাস, হাই স্পিড ফ্যান। তো আমরা ডিসি লাইন অফ করে দিচ্ছি, এখন আমরা এসি 220 ভোল্ট দিয়ে চালিয়ে নেব। তো এসি 220 ভোল্ট দিয়ে চালিয়ে নেব। দেখুন, এখানে প্লাগ করে দিলাম এবং এখানে এসি সুইচটা চালিয়ে দিলাম, এখানটা চলে গেল। তো আপনি দিনের বেলা সোলারে চালাতে পারবেন, প্লাগটা এদিক থেকে পিছন দিয়ে খুলে নিলে হবে। আর সোলার চলে গেলে রাত্রিতে এসিতে চালাতে পারবেন, অনেক কম খরচে চালাতে পারবেন, বাতাসও ভালো পাবেন। তো আমরা এটার ইন্টারনাল কীভাবে আছে একটু ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে নিচ্ছি। আমি এখন আবার ডিসিতে চালিয়ে নিই। দেখুন, ডিসিতে প্লাগ উল্টাপাল্টা হলে কোনো কিছু নেই, উল্টাপাল্টা লাগিয়ে দিলে আবার চলে যাবে। তো দেখুন, ইন্টারনাল টেকনোলজি। সকেট থেকে আসছে ডিসি লাইন আসছে। তো আমি সার্কিট দিয়ে দেখিয়ে দিই। এখানে ব্রিজ রেকটিফায়ার আছে, ট্রান্সফর্মার আছে, ডায়োড আছে, রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিটর আছে, এগুলো সুইচ আছে। এসি সুইচ অন পুরো ডাইরেক্ট মেইন লাইন থেকে অফ হয়ে যাবে। তো আমরা এই চাইলে কেউ বানাতেও পারবেন, অনেক কষ্ট করে বানিয়েছি, আপনারা সেটা খুব সহজভাবে বানিয়ে পারবেন। এই দেখুন, এটার সার্কিট আপনাকে সামনে তুলে ধরছি, কোনো প্রবলেম হবে না এটা বুঝে গেলে সব কিছু। তো আমাদের নেক্সট ভিডিও, ট্রান্সফর্মারটা ওয়াইন্ডিং করতে হবে। সোলারে 20 ভোল্ট আছে, কিন্তু ট্রান্সফর্মার 12 0 12 ট্রান্সফর্মারটা নিয়ে নেবেন, এবং তার সেকেন্ডারি কয়েলে শুধু জিরোর মাঝখানের পশন থেকে 13-14 প্যাচ বেশি রেখে কেটে দিবেন। তো এখানে আউটপুট হয়ে যাবে 2টি ট্রান্সফর্মারের হয়ে যাবে। তো এটা হবে 20 ভোল্ট আউটপুট, 2 এম্পিয়ার হয়ে যাবে। দেখুন, 20 ভোল্ট আউটপুট আছে, ডিসি 20 ভোল্ট আসবে, এসি 20 ভোল্ট আসবে। আর ইনপুট এসিতে আপনার সমানই থাকবে। তো আপনার আউটপুট বেশি হয়ে যাবে। এমনি তো 12 ভোল্ট স্পিডটা কম হবে। তো আমি ডিফারেন্সটা বুঝিয়ে দিচ্ছি সার্কিটে কেন আমরা ট্রান্সফর্মারকে এইভাবে করলাম। তার কারণ হচ্ছে আমরা সোলারটা অফ করে দিই। দেখুন, সোলারটা অফ করে নিচ্ছি। তো আমরা এসিতে চালাচ্ছি, দেখুন সমান স্পিড আছে, কিন্তু দেখুন একবারে সমান স্পিড আছে। কারণ সোলারে 18 ভোল্ট 20 ভোল্ট থাকে, কিন্তু আমাদের যে ট্রান্সফর্মারে কিন্তু 12 ভোল্ট আউটপুট থাকে। তো 12 ভোল্ট আউটপুটের স্পিড সমান থাকবে না। তার জন্য কী করতে হবে, এই ট্রান্সফর্মারের আউটপুটটা
কম একটু বাড়িয়ে দিতে হবে। তো বাড়িয়ে দেওয়ার সিস্টেমটা দেখে না। ট্রান্সফর্মারটা আমি নেক্সট ভিডিওতে অন্য কোনো ভিডিওতে ট্রান্সফর্মার কীভাবে খোলা, কীভাবে ওয়েল্ডিং করতে সারা কিছু দিয়ে দেবো। তো দেখতে থাকুন আমাদের নেক্সট ভিডিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করুন, আরও ভালো ভালো ভিডিও আসবে, দেখতে থাকুন। ধন্যবাদ।